পরমাত্মের উপাসনা, গুরুদেবের আবির্ভাব, গুরুদেবের পূজা, এইগুলো গুরুর গৌরবের পূজা। গুরুর যে গৌরব, সেই গৌরবটা প্রকাশ কিসে হবে? তার পূজার দ্বারা, তার সম্মানের দ্বারা। গুরুর গৌরব যদি দর্শানো না যায়, তার প্রদত্ত যে উপদেশ আদি, তার গৌরব হবে না। গুরুর গৌরবের দ্বারা, তার সম্মানের দ্বারা, তার যে প্রদত্ত উপদেশ আদি, সেইগুলো মূল্যবান হবে। আর গুরুর যদি গুরুত্ব না থাকে, সে যদি খেলো হয়ে যায়, তা তার যে উপদেশ আদি সেও খেলো হয়ে যায়, সেও কাজ করবে না। আমার চিত্তে গুরুর গৌরবটাকে স্থাপন করবার জন্যে গুরু পূজার ব্যবস্থা। গুরুদেবের পূজার উৎসব, পূজা আরতি ইত্যাদি, এই সমস্ত গুরু মহিমা কীর্তন, এইগুলি দ্বারা গুরু পূজা। তাতে গুরুর প্রতি যে গৌরব বোধ, শ্রেষ্ঠ বোধ আমার চিত্তে হবে। তার দ্বারা আমার গুরু প্রদত্ত যে ভজন প্রণালী, কৃষ্ণ ভজনের কথা, কৃষ্ণ ভজনেও আমার রুচি বা শ্রদ্ধা সেইভাবে উন্নত হয়, প্রাপ্ত। এই জন্যে গুরু পূজা ব্যবস্থা। আজকে মহারাজ ভক্তিপ্রকাশ পুরী গোস্বামী মহারাজ এই দিনে আবির্ভূত হয়েছিলেন উড়িষ্যা প্রদেশে কোনো গ্রাম।